মাত্র একটি মশলার জাদুতেই আর এইভাবে রান্না করলে যে সাধারণ কুমড়ো শাকের তরকারি এতটা দুর্দান্ত হয়, না খেলে বন্ধুরা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে চটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য মাঝারি সাইজের একটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, একটা ঝিঙে আর একটা আলু এইভাবে কেটে নিয়েছি, একই সঙ্গে ডাঁটাগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। সব সবজিগুলোর সঙ্গে কুমড়ো শাকগুলোকেও কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ কালো সরষে শুকনোই ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাতেই বন্ধুরা এই তরকারির স্বাদ 100 গুণ বেড়ে যাবে। গ্যাসে কড়া বসিয়ে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে ভালো করে গরম করে কতগুলো বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলাম। কড়াতে আরো 1 চামচ সরষের তেল দিয়ে তেল গরম হলে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন আর গুঁড়ো করা সরষেটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ কাটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কুমড়ো শাকের ডাঁটাগুলো যেহেতু বন্ধুরা কুকারে আমি সেদ্ধ করে নিইনি, তাই এখনই দিয়ে দিলাম। এর ফলে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে আর ডাঁটার জলসা ভাব কেটে গিয়ে ডাঁটাগুলো সুন্দর স্বাদ ও গন্ধযুক্ত হবে। ডাঁটাগুলো আলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো। এইভাবে বন্ধুরা একটার পর একটা সবজি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে তরকারিতে সুন্দর টেস্ট আসে। অবশেষে দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঝিঙে থেকে বন্ধুরা অনেক জল বের হয় বলে সবজিগুলো ভাজার শেষের দিকেই ঝিঙেটা দিতে হবে আর সবজিগুলোর সঙ্গে ঝিঙেটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফোড়নে গুঁড়ো করা সরষে দিয়ে তার সঙ্গে সবজিগুলো ভালো করে ভেজে নিলে কম তেল মশলাতেও নিরামিষ সাধারণ রেসিপিও দুর্দান্ত হয়ে যায়। দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি। যে কোনো শাকের তরকারিতে বন্ধুরা একটু চিনি না দিলে তরকারি খেতেই ভালো লাগে না, তাই অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। একটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর 1 চামচ জিরে আমি বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে জিরে আদার কাঁচা গন্ধ কেটে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া শাকগুলো আর সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা শাক থেকে জল ছেড়েছে। এই জলের প্রতিটা সবজি সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল লাগবে না। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর ভেজে নেওয়া বড়িগুলো। সবকিছু যাতে শাক থেকে বেরোনো জলেই সফট হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরো 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা ডাঁটাগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আর আলুটা পুরোপুরি সফট হয়ে গেছে আর শাক থেকে বেরোনো জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। তার মানে রান্না আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর পরিবেশন করে নিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সব সময় সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।